৭৫ পরবর্তী সময়ে ইতিহাস বদলে ফেলার চেষ্টা হয়েছে বঙ্গবন্ধুর জন্মদিনের আলোচনায় প্রধানমন্ত্রী। ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনা ৯ জন নিহত, আহত ১০, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শাল্লায় হামলার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার, প্রধান আসামি স্বাধীনের বিরুদ্ধে রিমান্ড আবেদন আজ। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে রাতভর বিক্ষোভ সমাবেশ, সেনাবাহিনীর গুলিতে আরও ৫ জন নিহত। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টার ২১ সংবাদে। আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। স্বাধীনতার ঘোষক হিসেবে একজনকে দাঁড় করিয়ে ৭৫ পরবর্তী সময়ে ইতিহাস বদলে ফেলার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনার সভায় একথা বলেন তিনি। বঙ্গবন্ধু কখনোই আদর্শ থেকে বিচ্যুত হননি বা কারো কাছে মাথা নত করেননি বলেও জানান প্রধানমন্ত্রী। যেখানে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, আজকে আর সেই নাম মুছতে পারবে না। যেখানে মিথ্যা ঘোষক হওয়ার চেষ্টা করা হয়েছিল, আজকে আন্তর্জাতিকভাবেও আপনারা দেখেন সেই ঘোষকের আর কোনো ঠিকানা থাকবে না। তার কারণ আজকে বিশ্ব নেতৃবৃন্দ তারাই কিন্তু আজ এটা নিজেরাই প্রচার করছেন এবং অনেক জায়গায় রেজুলেশনও হচ্ছে যে ২৬শে মার্চ জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। ফরিদপুরের মধুখালীতে ট্রাকের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৯ জন। হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক। এদিকে ভাঙ্গায় প্রাইভেট কার মোটরসাইকেল সংঘর্ষে মারা গেছে ২ জন। ফরিদপুর প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। রাস্তার পাশে দুমড়ানো মুচড়ানো মাইক্রোবাস, ভেতরে বিভৎসতার সাক্ষ্য দিচ্ছে মানবদেহের খণ্ডিত অংশ আর রক্তের দাগ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঝিনাইদহ থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল একটি মাইক্রোবাস। ঢাকা খুলনা মহাসড়কের মধুখালীর মাঝকান্দিতে আসার পর বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ২ জন। তেল নিয়ে এই দিক দিয়ে স্লো করে আসছে। মাইক্রো দুটো মাইক্রো একসাথে আছে, একটা হলে মারি দেয় আর একটা চলে দেয়। এই গাড়ির সামনে ছিল হলো একটা প্রাইভেট কার ওভারটেক করতে দেয়, সোজা ট্রাককে মেরে দেয়। যেগুলো পারছে পারি করছে আর যেগুলো পারিনি সেগুলো ফায়ার ব্রিগেড আসার পরে কাউকে পা কেটে কারো হাত কেটে তারপর বের করা হয়েছে। আহত ১৪ জনকে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরো ৫ জনের মৃত্যু হয়। ৪ জন শিশু বাচ্চা সহ ৪ জন হলো মহিলা আর ২ জন হলো পুরুষ। আরো ২৭ জন ইনজুরি অবস্থা হাসপাতালে। প্রাথমিকভাবে ধারণা যেটা হলো ওভার স্পিডে। এদিকে ভোরে ভাঙ্গার চৌরাস্তা মোড়ে প্রাইভেট কারের সাথে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হন। এ সময় আহত হন আরও একজন। সমর ইসলাম, ২১ টেলিভিশন। সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেফতার স্বাধীন মেম্বারের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে আজ। দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জেলা পুলিশ সুপার আরও জানান, এই ঘটনার সাথে যারাই জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়া কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা হবে না বলেও জানান পুলিশ সুপার। এদিকে এই ঘটনায় আরও ৩ জন সহ এখনো পর্যন্ত ৩৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। বিরতির পর্যায়ে থাকবেন। গোপালগঞ্জে ওরাকান্দি যেতে পারেন নরেন্দ্র মোদী, এলাকায় সাজ ড্রপ, নিরাপত্তা জোরদার। আপনারা দেখছেন দুপুর ২টার ২১ সংবাদ।
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উত্তরসূরিদের নিয়ে ফিরছে ঐতিহাসিক সেই কনসার্ট ফর বাংলাদেশ। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস ICCR এর আয়োজন করতে যাচ্ছে। এবছরই কোনো এক সময় এই কনসার্ট হতে পারে বলে জানায় ICCR। নেতৃত্বে থাকছেন ৭১-এর কনসার্টের উদ্যোক্তা সঙ্গীত তারকা রবি শঙ্করের মেয়ে আনুশকা শঙ্কর ও জর্জ হ্যারিসনের ছেলে ধানি হ্যারিসন। ২৬ থেকে ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে এই বিষয়ে ঘোষণা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭ মার্চ গোপালগঞ্জের ওরাকান্দি ঠাকুরবাড়ি যেতে পারেন। ভারতীয় প্রধানমন্ত্রীর আগমনের খবর শোনার পর থেকেই ঠাকুরবাড়ির সদস্য সহ এলাকাবাসী ভীষণ খুশি। পুরো বাড়ি ঘিরে পরিষ্কার পরিচ্ছন্ন সহ উন্নয়ন কাজ চলছে। এরই মধ্যে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি দল ঠাকুরবাড়ি পরিদর্শন করেছেন। এর পরপরই ওরাকান্দিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৭ মার্চ টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর কাশিয়ানী উপজেলার ওরাকান্দির ঠাকুরবাড়ি পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। ভারতের প্রধানমন্ত্রী ওরাকান্দিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজার্চনা করবেন। ঠাকুরবাড়ির সদস্য ও মতুয়া নেতাদের সাথে মতবিনিময় করার কথাও রয়েছে। ঠাকুরবাড়িতে মোদী আসছেন, তাই শুরু হয়ে গেছে সংস্কার কাজ। মোদীর সফরকে ঘিরে গোটা এলাকায় আনন্দের ঝিলিক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসতেছে, এটা শুনে আমরা খুব আনন্দিত। আমরা মতুয়া সম্প্রদায় তাকে সাদর সম্বোধন জানাচ্ছি। উনি আসতেছে, এতে আমরা খুবই আনন্দিত এবং কৃতার্থ। আমরা মতুয়া সম্প্রদায় যারা আছি সবাই গর্বিত, আনন্দিত। ভারতের প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত ঠাকুরবাড়ি। মেয়েরা, ছেলেরা, সবাই, বউরা, সবাই যেন তার একটু বরণ করে, লাল পাড়ে শাড়ি পরে সবাই যেন একভাবে বরণ করে আনতে পারি। এরই মধ্যে ঠাকুরবাড়িতে ভারতীয় হাইকমিশনের একটি প্রতিনিধি দল পরিদর্শন করে গেছেন। ভীষণভাবে আনন্দিত এবং অধীর আগ্রহে অপেক্ষা করছে তার এই আগমনের লক্ষ্য নিয়ে। ঠাকুরবাড়ির পাশের মাঠে তৈরি করা হয়েছে হেলিপ্যাড ও সংযোগ সড়ক। উনি যেভাবে পূজা অর্চনা করতে চান সেই বিষয়গুলোর দিকে দৃষ্টি রেখে আমরা প্রস্তুতিমূলক কাজগুলো চালিয়ে যাচ্ছি। 4টি হেলিপ্যাড নির্মাণ করা হচ্ছে এবং হেলিপ্যাড থেকে ঠাকুরবাড়িতে যাওয়ার জন্য যে অভ্যন্তরীণ রাস্তা, এই রাস্তাগুলো LGD কর্তৃক নির্মিত হচ্ছে। আগে থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ভিভিআইপি প্রোগ্রাম উপলক্ষে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছি। ইউনিফর্ম পোশাকের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ কাজ করছে। গোপালগঞ্জের ওরাকান্দির ঠাকুরবাড়ি বিশ্বময় ছড়িয়ে থাকা কোটি মতুয়ার কাছে পূর্ণভূমি। মাসুম আল ইসলাম, ২১ টেলিভিশন। আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার ৫০। পাকিস্তানের নির্যাতন, নিপীড়ন, বঞ্চনার বিরুদ্ধে একটি অসাম্প্রদায়িক ভাষাভিত্তিক জাতিরাষ্ট্র সৃষ্টির আকাঙ্ক্ষা থেকেই বাংলাদেশ। বাঙালির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা লাভের পর ৭৫-এর ১৫ই আগস্ট আবারও উল্টা পথে যাত্রা। স্বাধীনতার ৫০ বছরেও সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন। বিশিষ্টজনেরা বলছেন, এই আস্ফালন রুখতে ধর্মের নামে রাজনীতি বন্ধ করে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে নতুন প্রজন্মের মাঝে। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্মের পরই বাঙালির স্বপ্নভঙ্গ। প্রথমেই আসে ভাষার উপর আঘাত, ফুঁসে ওঠে বাঙালি। বৈষম্যের জাতাকলে পিষ্ট বাঙালি সেই থেকেই রাজপথে। একটি অসাম্প্রদায়িক জাতিরাষ্ট্র গঠনের স্বপ্ন দেখান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার আঙ্গুলি হেলনে কেঁপে ওঠে পাকিস্তান রাষ্ট্রের ভিত। বাঙালি ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। স্বাধীন বাংলাদেশে জাতির পিতাকে সপরিবারে হত্যা করে পরাজিত শক্তি। আবারও উল্টো পথে যাত্রা, রক্তাক্ত হয় সংবিধান। রাজাকার আলবদরদের MP মন্ত্রী বানানো হয়েছে। হুষ্টপুষ্ট হয় মৌলবাদের অর্থনীতি।
স্বাধীনতার ৫০ বছরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যখন ক্ষমতায়, তখনও সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফলন। ধর্মের নামে রাজনীতি যেটা বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিলেন ৭২-এর সংবিধানে, সেইটা যদি আমরা করতে না পারি প্রথম পদক্ষেপ হিসেবে, আমরা কিন্তু যেখানে যে লক্ষ্য আমরা স্থির করেছি, যেখানে আমরা যাব না, সেখানে পৌঁছতে পারবো না। স্বাধীনতার ৫০ বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃঢ়তায় যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, শীর্ষ যুদ্ধাপরাধীদের ফাঁসিও হয়েছে। এ অবস্থায় তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে সঠিক পদক্ষেপ নিতে হবে। জামাতের যে মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জিহাদ চালাচ্ছে, তো সেই জিহাদের বিরুদ্ধে লড়বার শক্তিটা তরুণরা কোথায় পাবে রাষ্ট্র যদি তাদের পৃষ্ঠপোষকতা না করে? বিশ্বের সমস্ত ধর্মনিরপেক্ষ মানবিক শক্তিকে এক জায়গায় দাঁড়াতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শুধু সমাজ, রাজনীতি ও প্রশাসনই নয়, মনোজগৎ থেকেও মৌলবাদের অপসংস্কৃতি নির্মূল করতে হবে। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি দুপুর ২টার ২১শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ৭৫ পরবর্তী সময়ে ইতিহাস বদলে ফেলার চেষ্টা হয়েছে বঙ্গবন্ধু জন্মদিনের আলোচনায় প্রধানমন্ত্রী। ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনা, ৯ জন নিহত, আহত ১০, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সাল্লায় হামলার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার, প্রধান আসামি স্বাধীনের বিরুদ্ধে রিমান্ড আবেদন আজ। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে রাতভর বিক্ষোভ সমাবেশ, সেনাবাহিনীর গুলিতে আরও ৫ জন নিহত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকেল ৪টায় ২১-এর সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, ২১-এর সাথে।